বর্গাকৃতির মসজিদটির ভেতরে প্রবেশের জন্য সামনে ও দুপাশে রয়েছে 5টি দরজা। কালের বিবর্তনে দরজার পাল্লাগুলো বিলীন হয়েছে। স্তম্ভের মাঝখানে বেশ কিছু ইট খসে পড়ে সৃষ্টি হয়েছে গর্তের। এছাড়া সামনের দুপাশের দেয়ালের বেশ কিছু অংশে খসে পড়েছে চুন, সুরকি ও পলেস্তরা। গম্বুজের মাঝখানে ছিল বিশাল আকৃতির ঝাড়বাতি ও মিম্বরের পাশে ছিল দেয়াল ঘড়ি। সেগুলোর কোনো কিছুই এখন আর অবশিষ্ট নেই। তবে ইমামের খুতবা পাঠ করার জন্য রঙিন পাথর খচিত মিম্বর, সিঁড়ি ও চারপাশে কোরআন শরীফ রাখার স্থানগুলো এখনও 600 বছরের ইতিহাস ও ঐতিহ্য ধরে রেখেছে। 82% জমি জুড়ে প্রায় 15% জমির উপর শাহী মসজিদটি নির্মাণ করা হয়। সামনে অবশিষ্ট জায়গায় মুসল্লিদের উজু ও গোসলের জন্য খনন করা হয়েছিল পুকুর। রয়েছে শান বাঁধানো দুটি ঘাটও। মসজিদটি পরিত্যক্ত হয়ে পড়লেও পুকুরটি এখনও উজু গোসল সহ গৃহস্থালী কাজে ব্যবহার করেন বাসিন্দারা। বিশেষ ধরনের ইট ও চুন সুরকি দিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত পদ্ধতিতে মসজিদটি নির্মাণ করায় শীতকালে গরম আর গ্রীষ্মকালে ঠান্ডা অনুভূত হয় মসজিদে। যখন গরম আসবে দেখবেন এটার ভিতর ঠান্ডা লাগে, আবার শীতে এটার ভিতরে গরম লাগে, ওইভাবে তৈরি। আমাদের এলাকার যত মুসল্লি আছে সবাই এখানে এসে জিকির আজকার, তাসবিহ তাহলিল এবং নফল ইবাদত করে থাকেন। কারুকার্যগুলো দেখছেন এগুলি আগে যেরকম ছিল এখন ওরকমই আছে, হয়তো একটু সংস্কারের প্রয়োজন। এই মসজিদের মধ্যে অনেক কিছু ছিল। এইখানে একটা ফ্যান ছিল এই হুজুরের মাথার নিচে, আর ওইখানে আর একটা ফ্যান ছিল মুসল্লিদের জন্য। 1920 সালের 26 নভেম্বর প্রত্নতত্ত্ব অধিদপ্তর মসজিদটি পুরাকীর্তি হিসেবে সংরক্ষণ করলেও সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে ঐতিহ্য বিলীন হতে থাকে। ভূমিদস্যুরা মাটি ফেলে বেশ কিছু অবৈধ স্থাপনা গড়ে তুললে মসজিদটি লোকচক্ষুর আড়ালে ঢাকা পড়ে। মেঝে নিচু হওয়ায় বর্ষা মৌসুমে মসজিদের ভেতরে কয়েক ফুট পর্যন্ত পানি জমে যায়। ফলে মসজিদটি নামাজের অনুপযোগী হয়ে পড়লে পাশে নতুন করে মসজিদ নির্মাণ করা হয়। সম্প্রতি এলাকাবাসীর উদ্যোগে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে শাহী মসজিদের সামনে সিঁড়ি নির্মাণ সহ সৌন্দর্য বর্ধনের কাজ শুরু হয়। আমরা ছোটকালে এখানে অনেক নামাজ পড়েছি, কিন্তু এখন আর এটা নামাজের উপযুক্ত নয়। আমার বাপ দাদার সাথে আমরা নামাজ পড়তাম, অনেক ছোটবেলা থেকে নামাজ পড়তাম। নামাজ পড়তে পড়তে এক সময় দেখলাম যে এখানে নামাজ পড়া বন্ধ হয়ে গেছে। খুব সুন্দর আসলে আগে নামাজের এরপরে আপনার পর্দা অনেক দিন বন্ধ আসলো। আমরা এসে আরও নামাজ যেমন এটা পড়তে পারি, সংস্কার হইতেছে, যেমন আরও সুন্দরভাবে নামাজ পড়তে পারি, আমরা এইটাই চাই, এইটাই প্রত্যাশা। মসজিদটির সামনের দেয়ালে কালো রঙের ব্যাসেল্ট পাথরের শিলালিপিতে আরবি হরফের নকশাখচিত ক্যালিগ্রাফিতে নির্মাতা ও নির্মাণকাল সম্পর্কে বিস্তারিত তথ্য লেখা রয়েছে। যদি আমরা ইংরেজি হিসাব করি 1425 খ্রিস্টাব্দে এটার উদ্ভাবন হয়েছিল। অনেক পুরাতন মুসল্লি এখানে আছে যারা এই পুরাতন মসজিদে নামাজ পড়েছে। এটাতে মুসল্লি বাড়ার কারণে নামাজে মানুষ সংকুলান হয় না, যার কারণে পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন পাশে বড় আকারে মসজিদ নির্মাণ করা হয়েছে। মসজিদটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুললে সরকারের রাজস্ব আয়ের পথ তৈরি হবে বলে মনে করেন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। 30 বছর যাবৎ এই মসজিদ কেউ নামাজ পড়তে পারেনি। এটা ভিতরে পানি এবং কাদা যে নষ্ট হয়েছিল, এটা আমরা সংস্কার করছি, এটা পরিষ্কার করা হয়েছে। আমরা চাচ্ছি এলাকাবাসী সরকার যাতে এটা পর্যটন কেন্দ্রের আওতায় আনে এবং সরকারিভাবে তাদের রাজস্ব কিছু আয় হবে এবং দূর দূরান্ত থেকে মানুষ এসে এই মসজিদ দেখবে এবং উপভোগ করবে, এটা আমাদের এলাকাবাসীর দাবি। শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাপুরা মৌজা এলাকায় ঐতিহাসিক শাহী মসজিদটি অবস্থিত। 4 কাতারে একসঙ্গে কমপক্ষে 60 জন মুসল্লি নামাজ আদায় করতে পারতেন এই মসজিদে। শওকত আলী সৈকত, সময় সংবাদ, নারায়ণগঞ্জ।